বন্ধু, আল্লাহ তাআলা ইসলামের বন্ধু, আসলেই তো তিনি ইসলামের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তিনি কবরে চলে যাবেন, আপনি তার বন্ধু হইয়া তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। আপনজনের যারা ইন্তেকাল করেছে, কবরগুলোয় মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন? 1000 টাকা 16 নম্বরে রফিকুল ইসলাম সাহেব, তিনি দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তিনি দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, তিনি প্রতিষ্ঠাতা পরিচালক এই মাদ্রাসার হুজুর, তিনি দিলেন 1000। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে বলে বরকত দিয়ে দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাত দিন। জোরে বলেন আমিন। 17 নম্বর মসজিদের প্রচার সম্পাদক জেল হক 25 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। নামটি কি বললেন? জেল হক, জিয়াউল হক, প্রচার সম্পাদক। মসজিদের প্রচার সম্পাদক জিয়াউল হক সাহেব, তিনি দিবেন 25 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়েন। মসজিদে দিল 25 বস্তা। আল্লাহ কিয়ামতের জান্নাতে দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের মালিক বানান। জোরে বলেন আমিন। আর কে আছেন? 17 নম্বরে 1000 টাকা। আর একবার গজল লিখে দিছে, একটু মেহেরবানি করে। কোথায় কোথায় বলবেন একটু? অলরেডি গজল লিখে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি বলা যায় কিনা। আর কে আছেন? 17 নম্বরে 1000 টাকা। নবী বললেন, তোমাদের দুনিয়াতে 3 ভাই, এক ভাইয়ের নাম হলো তোমাদের মাল সম্পদ, আরেক ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন, আরেক ভাইয়ের নাম হলো নেক আমল। তোমরা এই 2 ভাইকে কবরে যাওয়ার পরে আর পাবে না। কোন 2 ভাই? এক ভাই সম্পদ, আর পাবে না। আত্মীয় স্বজন কবর পর্যন্ত, এরপর উঠে চলে আসবে, তারা আপনার সাথে থাকবে না। আর নেক আমল আপনাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই নেক আমলকে চিন্তা করে মসজিদের সাথে যারা দিলকে লাগায় রাখবে, আল্লাহ নবী বলেছেন আরশে আজিমের নিচে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন নাকি আরশে আজিমের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যুব সমাজের কালাম 2000 দিছে, আর 1000 যুব সমাজের কালাম ভাই দিবেন 2000, আল্লাহ দিছে, আরো 1000 দিবেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা আপনি কালাম ভাই দানকে কবুল করে মঞ্জুর করে জীবনে বরকত দিয়া দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়। জোরে বলেন আমিন। 18 নম্বরে 1000 টাকা। মসজিদের সহসভাপতি সাহেব কিন্তু আগে টাকাও দিলেন, আবার তিনি 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহ তাআলা এরকম সহসভাপতি আল্লাহ তোমার দিনের জন্য, তোমার ঘরের জন্য দিল 50 বস্তা। আল্লাহ দুনিয়াতে যা দরকার তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিও। কাল কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলেন আমিন। 18 নম্বর সহ সেক্রেটারি 5000 দিছে, আর 1000 সহ সেক্রেটারি, সহ সেক্রেটারি সাহেব তিনি 5000 আগে দিয়েছেন, তিনি দিবেন আরো 1000। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। মানিক নামে একটা বাচ্চা দোয়া আছে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজলা দান করেন, নেক হায়াত বাড়ায় দেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিন। বলেন আমিন। আর কে আছেন? 19 নম্বরে 1000। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মানের সভাপতি আমার প্রাণপ্রিয় মানুষ, আপনাদের সম্মানিত ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন জনাব আমিনুল ইসলাম সাহেব আব্বা আম্মার জন্য 20000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে আল্লাহ, আমি মুসাফির মানুষ সবাইকে নিয়ে দোয়া করতে, সবাই আমিন বলবেন। আল্লাহ গো ওনার আব্বা আম্মার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। শ্বশুর মারা গেছে, আল্লাহ ওনার শ্বশুরকেও জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। সোহান স্টোর 2000 টাকা। সোহান স্টোর থেকে আসছে 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিন। আল্লাহ পরকালে আল্লাহ যারা সত্য ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, নবীও তো ব্যবসায়ী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ আমার নবীর সাথে সেই স্টোরের মালিককে জান্নাত দিন। জোরে বলেন আমিন।
আলহামদুলিল্লাহ প্রায় 21,000 আমার চাওয়া মতো, আলাদা 20, 25, 30 এরই বাদ, এক বা দুইয়ের ভিতরে আমি গুনতেছি 30,000, এর ভিতরে 1 লাখ হইল, এটা পরের কথা পরে। এরপরে আর মাত্র 10,000 টাকা শেষমেশ চাইবো, এরপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না, আপনারা অক্লান্ত কষ্ট করে এখানে বসে আছেন, এতটা আমি অনেক খুশি হয়েছি। আর কে আছেন 1,000 টাকা 2,000 টাকার মতো 10টা ব্যক্তি আমি চাইবো, শেষ ভালো যা সব ভালো তার, এই শেষ মুহূর্তে 1,000 টাকা 2,000 টাকা কে দিবেন? একটু মেহেরবানি করে হাতটা উঠান। মা নাই, বাবা নাই, তার মাগফিরাত কামনায় আপনি গরিবিত সন্তান হিসাবে 1,000 টাকা দান করেন। এক সময় আপনি থাকবেন না, আপনার সন্তান এসে দান করবে ইনশাআল্লাহ। যুব সমাজের রক্সি 5 বস্তা সিমেন্ট। যুব সমাজের রক্সি সে দিবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা রক্সি ভাইয়ের নেক হাত বাড়ায় দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাত দিন। জোরে বলেন আমিন। আর কে আছেন 1,000 টাকা? মাশাআল্লাহ, নাম কি? নামটা কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই 1,000। আল্লাহ তাআলা আমার যুবক ভাই আমিনুল ইসলাম ভাই দাড়িওয়ালা মানুষ, আল্লাহ তিনি দিবেন 1,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানেমালে বরকত দিন, পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন, হাউজে কাউসারের পানি পান করেন। বলেন আমিন। যুব সমাজের সভাপতি 2 বস্তা সিমেন্ট। যুব সমাজের সভাপতি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানেমালে বরকত দিয়ে দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। জোরে বলেন আমিন। আর কে আছে? না, 9 জন লোক দরকার, 1,000 টাকা করে। আর 9 জন লোক মাত্র, ইনশাল্লাহ এটা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মহিলার ভিতরে যারা আছেন তারা তো অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে, নবীজি বলছেন। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, নবী বলছে। আমি জান্নাতে যাওয়ার পরে আমি গিয়ে দেখলাম অধিকাংশ গরিব মানুষরা জান্নাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর অধিকাংশ নারীরা জাহান্নামে 2 কারণে যাবে। 1 নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর অবাধ্য। স্বামীর অবাধ্য সবাই না, আম্মাজান আয়েশার উত্তর শুনেও তো আছে, কিন্তু এরকম নারী যারা স্বামীর অবাধ্য হবে এরা জাহান্নামে যাবে। 2 নম্বরে যে স্বামীরা না লানত দেয়, বেশি বেশি লানত, তুই মরস না খেলি দেখ আছে না, আমি কেন মরি না, আজল কিছু না গান গায়। তো এই জন্য এরকম লানত দেওয়া যাবে না। এরকম লানত দেওয়ার কারণে আরেকটা কারণ হচ্ছে তারা পর্দা না করার কারণে তারা জাহান্নামে যাবে। শুক্রের ভাই রিপন ভাই তিনি দিবেন 1,000। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জানেমালে বরকত দিন। হেদায়েত ইসলাম সাহেব আগে তো দিয়েছেন, আবার দিবেন 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জানেমালে বরকত দিন। আয় আল্লাহ আমার নবীর দিদার নসিব করে দিন, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিন। বলেন আমিন। আর 8টা লোক দরকার, 1,000 টাকা করে। 8টা লোক 1,000 টাকা করে। কে আছেন মেহেরবানি করে হাতটা উঠান। আর 8টা লোক মাত্র ইনশাআল্লাহ। এত লোক আপনারা দিয়েছেন যেহেতু প্রায় 50-60 হাজার হয়ে গেছে। আর 8টা লোক, মানে আমি 30-এর গণনা যেটা করেছিলাম 1,000 করে, আর 8টা লোক দরকার। 500 টাকা একটু বেশি করেই দেন, যেহেতু বলতেছে লাভ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি সাহেব মুস্তাফিজ সাহেব কোন দেশে? দুবাই। আচ্ছা আচ্ছা, দুবাই তো তারাবি পড়াবি বছর। আলহামদুলিল্লাহ দুবাই গিয়েছে ওনার, আমাদের জয়েন্ট সেক্রেটারির ছোট ভাই দুবাই গিয়েছে, ওনার হলো দোয়াতে তিনি 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রবাস জীবন বড় কঠিন জীবন। আমি তো গিয়ে দেখে এসেছি দুবাইয়ের মানুষকে, আমি দেখে এসেছি দুবাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট করে, প্রবাসী মানুষ, দেশের শান্তি তো সেখানে আর নাই। আল্লাহ ওনার ভাইকে সেখানে তো আপনি জান ও মালের নিরাপত্তা দিয়েন। বলেন আমিন। সুখে শান্তিতে রাখেন, আল্লাহ ইনকামে বরকত দিন, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে বরকত দিন। জোরে বলেন আমিন। আর কে আছেন? আজহার ভাই 5 বস্তা সিমেন্ট। আজহার সাহেব তিনি দিবেন 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন, জানেমালে বরকত দেন, বড় করে জান্নাত দিন। আবুল কালাম আজাদ সাহেব অসুস্থ মানুষ, তিনি দিলেন 500। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জানেমালে বরকত দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানেন। আর কে আছেন? শুক্র সাহেবের ছেলে সাহেব আলী 5 বস্তা। শুক্র সাহেবের ছেলে সাহেব আলী দিবেন 5 বস্তা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানেমালে বরকত দেন। আল্লাহ পরকালে হাউজে কাউসারের পানি পান করায় আমার
আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউস দিন, জোরে বলেন আমিন। মান্নান ভাই 5 বস্তা সিমেন্ট। মান্নান আব্দুল মান্নান সাহেব, আল্লাহর নাম যেগুলো আছে এগুলো আব্দুল লাগায় বলতে হবে। আব্দুল মান্নান সাহেব দিবেন 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে মঞ্জুর করে জানে মালে বরকত দিন। 2 বস্তা। আনোয়ার সাহেব দিবেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জানে মালে বরকত দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানেন, জোরে বলেন আমিন। আর মাত্র 6টা ব্যক্তি আমি চাইবো, 6টা ব্যক্তি। এই 6টা ব্যক্তি আপনারা কোরআন শরীফকে মহব্বত করে, আপনারা আল্লাহর দ্বীনকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে। স্বপন হ্যাঁ সফল 500 টাকা। স্বপন ভাই না, কোথায় হাতটা তোলেন তো দেখি। আমি তো করলাম কথা স্বপন ভাই তিনি দিবেন 500, আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জানে মালে বরকত দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাত দিন, আরশে আজিমের নিচে ছায়া দিন, জোরে বলেন আমিন। আর কে আছেন? আর মাত্র 5 জন লোক চাই, 1000 টাকা করে। আর মাত্র 5 জন লোক, 1500। জহুরুল 2 বস্তা সিমেন্ট। জহিরুল ভাই দিবেন 2 বস্তা, আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে নেন জানে মালে বরকত দেন, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়েন, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিন, বলেন আমিন। ফিজার, আমার ফিজার খুব মহব্বতের ভাস্তা 1000 টাকা। আপনার ভাতিজা নাম কি? ফিজার ফিজা, হুজুরের ভাতিজা, তিনি দিবেন 1000, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জানে মালে বরকত দেন, পরকালে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানেন, জোরে বলেন আমিন। আমাদের শ্রদ্ধেয় ম্যাম শাহী মসজিদের খতিব সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আসার পরেই একসাথে নাস্তা করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত বাড়ায় দেয়, বলেন আমিন। এই বগুড়া হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় আলেম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নেক হায়াত দান করুন। হুজুর 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন হুজুরের ইনকামে বরকত দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন, নেক হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। মহিলা মাদ্রাসার জন্য একটু দোয়া করেন। হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আল্লাহ যেন হুজুরের মহিলা মাদ্রাসায় যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাকে জারি রাখে, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত শিক্ষিকা, সমস্ত হুজুর সহ সমস্ত ছাত্রীদেরকে আল্লাহ যেন একসাথে জান্নাতের মালিক বানান, বলেন আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসার সমস্ত গায়বী খাজনা আল্লাহ যেন এই মহিলা মাদ্রাসার সমস্ত হাজাত তার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করেন, বলেন আমিন। আর কে আছেন? আনোয়ার মুন্সি 2 বস্তা সিমেন্ট। আনোয়ার মুন্সি দিবেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন জানে মালে বরকত দেন। আর মাত্র 3 জন ব্যক্তি চাইবো 1000 টাকা করে অথবা 500 করে, 6 জন ব্যক্তি। ছেলেগুলোরা মহিলা প্যান্ডেল আর এখানে মহিলা প্যান্ডেলে গেছে ছেলে